যার জন্য ১,০০০-এরও বেশি শ্রমিকের মৃত্যু হয়, সেই রানা প্লাজার মালিক এখনও কারাগারে দিব্যি আয়েশেই দিন কাটাচ্ছে। বর্তমানে আসামি ৩৮ জন। এক যুগেও বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রানা প্লাজা ধসের ভুক্তভোগীরা। অনেকেই এখনও বুঝে পায়নি তাদের ক্ষতিপূরণ। বাংলাদেশের সাভারে ৯ তলা ভবন রানা প্লাজা ধসের পর ১২ বছর পূর্ণ হচ্ছে আজ। ওই ধসের ঘটনায় ১১০০-র বেশি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন তৈরি পোশাক কারখানার শ্রমিক। বিশ্বের ভয়াবহতম শিল্প দুর্যোগের একটি হিসেবে এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে ওই ভবন ধসের ঘটনা। যেদিন রানা প্লাজা ভেঙে পড়ে যায়, তার আগের দিনই ভবনটিতে ফাটল দেখা যায়। আর সেই ফাটল অগ্রাহ্য করেই পরের দিন ভবনটির ৫টি পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফিরতে বাধ্য করা হয়। ২৪ এপ্রিল ২০১৩ বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৭ মিনিটে ঢাকার অদূরে সাভারে ঘটে যায় বিশ্বের ইতিহাসের ভয়াবহতম শিল্প দুর্যোগগুলোর একটি। একের পর এক বের হতে থাকে মৃতদেহ, প্রতিদিনই বাড়তে থাকে লাশের স্তূপ। রানা প্লাজা ধসে পড়বার ১৭তম এই দিনটিতে ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা। এদিন বিকেলে ধ্বংসস্তূপ থেকে জীবিত এবং অক্ষত অবস্থায় বের করে আনা হয় রেশমা বেগম নামের এক গার্মেন্টস শ্রমিককে। ২০ দিন উদ্ধার তৎপরতায় রানা প্লাজা ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয় ১,১৬৭টি মৃতদেহ। জীবিত উদ্ধার করা হয় ২,৫০০-এর মতো মানুষ, যাদের অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করছে। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, আজকের বাংলা নিউজ ডেস্ক।